নমস্কার। তো আজকে আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেটা হলো কিভাবে আমরা সুগার জনিত সমস্যা এবং ডায়াবেটিসের প্রবলেম আমরা দূর করতে পারবো বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে, বিভিন্ন আসনের মাধ্যমে। এটা আমরা একটু জানার চেষ্টা। প্রথম যে প্র্যাকটিসটা আমরা করতে আছি এটা হলো সূর্য নমস্কার, যেটার মধ্যে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো নেক্সট পবন মুক্তাসন। এটা অনেক ইজি একটা পোস্টার। প্রথম আমরা কি করব, শুয়ে পড়ব আরামসে। শুয়ে আমরা ধীরে ধীরে দুটো পা বেন্ড করব, ঠিক এইভাবে। দেন হাত দিয়ে পাগলটি করে নেব। বলে আমরা আমাদের চিন্তাকে মেয়ের উপরে লাগানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব। এই পজিশনে আমরা 5 থেকে 10 সেকেন্ড করার চেষ্টা করব। আবার ধীরে ধীরে আমরা হাত পা সবগুলি ছেড়ে দেব। এই গেল পবন মুক্তাসন। নেক্সট যেটা আসছে এটা হলো সন্তুলনাসন। সন্তুলনটা কিভাবে করব, আমরা ঠিক এইভাবে পেটটাকে নিচে দিয়ে শুয়ে পড়বো, বেলেটাকে নিচে দিয়ে শুয়ে পড়বো। শুয়ে দুটো পা সোজা করে হাতগুলো এইভাবে আমরা ইন্টারলক করলাম। করার পর প্রথমে পাগুলোটাও দেন। সন্তুলনাসনের আরো ভেরিয়েশন আছে, তার মধ্যে এটা একটি। বাস নামিয়ে নিন, একদম ইজি। তো নেক্সট আরেকটা প্র্যাকটিসে যাব, এটা হলো মন্ডকাসন। তার জন্য প্রথম কি করব, আরামসে আমরা বজ্রাসন অবস্থায় বসে রইব। প্র্যাকটিসগুলি প্রত্যেকটা প্র্যাকটিসে আপনারা যতটা সম্ভব 1 বার 2 বার 3 বার করার চেষ্টা করবেন। প্রত্যেকবারই আপনি 5 থেকে 10 সেকেন্ড করার চেষ্টা করবেন। মন্ডকাসন কিভাবে করবো এবার একটু আমরা করে নিই। ঠিক এবার সোজা বজ্রাসন অবস্থায় বসলাম। আশা করি বজ্রাসন আমরা সবাই বসতে পারি। 2 হাত ঠিক এইভাবে মুট করে ঠিক আমাদের তল পেটের ঠিক উপরটায় আমরা একটু রাখার চেষ্টা করব। দেন ধীরে ধীরে সামনের দিকে চলবো আরামসে। কপালটাকে যতটুকু সম্ভব, যদি পসিবল হয়, আমরা আমাদের ইয়োগা ম্যাটে এইভাবে লাগিয়ে নিতে পারি। এই পজিশনে আমরা 4 থেকে 5 সেকেন্ড 10 সেকেন্ড যার যতটুকু সম্ভব আমরা রাখার চেষ্টা করব। করার সময় অবশ্যই মনে রাখতে হবে, কোন ধরনের অসুবিধা, কোন ধরনের যদি প্রবলেম হয়, ব্যথা হয়, তাহলে অবশ্যই করবেন না। ধীরে ধীরে যখন আপনি করার চেষ্টা করেন, দেখবেন এটা কমে যাবে। তো এই গেল পবন মুক্তাসন। দেন নেক্সট আমরা আরেকটা আসনে যাব। এবার আমরা যে প্র্যাকটিসটা করতে আছি এটা হলো সন্তুলনাসন এবং বাটারফ্লাই। খুবই সহজ। কিভাবে, প্রথম আমরা ঠিক এইভাবে আমরা আমাদের ইয়োগা ম্যাটে বসে পড়লাম। দেন আমরা কি করব, ঠিক বাম পাটা ঠিক এইভাবে স্ট্রেট করলাম, আর ডান হাতটা সোজা স্ট্রেট এইভাবে। দেন অপোজিট।
প্রত্যেকটা প্র্যাকটিসই আপনি করতে পারলে খুব ইজি, যদি নিয়মিত করেন এটা আরো সহজ হয়ে যাবে। তো প্রথম অবস্থায় আপনার একটু কম হতে পারে বা আপনার করতে একটু ব্যালেন্স ডিসব্যালেন্স হতে পারে, এই ধরনের প্রবলেম যদি হয় আপনি নিয়মিত একটু করবেন, দেখুন এটা ঠিক হয়ে যাবে। এবার আজকের লাস্ট যে প্র্যাকটিসটা করতে যাচ্ছি এটা হলো বাটারফ্লাই। এটা আরো সহজ। দুনো পা সোজা করলাম, সোজা করার পর আমরা ধীরে ধীরে ডান পাটা বাম পাটা ঠিকই জয়েন করে নিলাম, একসাথে করে নিলাম, নিয়ে পাগুলো ঠিক যত সম্ভব আপনি এইভাবে কাছে টেনে নেবেন, স্পাইনটা স্ট্রেট থাকবে, ঠিক এই অবস্থা। একটু থাকলেন, পসিবল হলে পাগুলো একটু এইভাবে করতে পারেন। বাস হয়ে গেল। এখানে লাস্ট আমি এই কথাটা বলতে চাচ্ছি যে এখানে প্রায় 10টা প্র্যাকটিস বা আসনের কথা বলা হয়েছে, যেটা আপনার সুগার জনিত সমস্যা যারা ভুগছেন, ডায়াবেটিক্সে যারা ভুগছেন, তারা অবশ্যই প্র্যাকটিসগুলো বাড়িতে 2 থেকে 3 বার করে যদি করতে পারেন তাহলে আপনার এই সমস্যাটাকে 100% কন্ট্রোল করতে পারবেন। এবং যাদের এই ধরনের সমস্যা নেই তারাও যদি এই প্র্যাকটিসগুলো বাড়িতে করা শুরু করে দেয় তাহলে আপনার আগামীতে এই ধরনের সমস্যা, সুগার জনিত সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হবে না। প্রত্যেকটা প্র্যাকটিস খুবই সহজ সরল, কতগুলো প্র্যাকটিস আপনি আরামসে বাড়িতে করতে পারবেন। সকালবেলা আপনি একবার করলেন, আবার বিকালে একটু করলেন। তো এই প্র্যাকটিসগুলো যদি নিয়মিত করেন আপনি তো এই সুগার এবং ডায়াবেটিসের সমস্যা থেকে তো মুক্তি পাবেনই, তৎসঙ্গে এটার মাধ্যমে আরো অনেক এমন আমরা বেনিফিট পেয়ে থাকি যেগুলো আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। নমস্কার।